আপনারা যারা ম্যাসেডোনিয়া যাবেন এবং ম্যাসেডোনিয়া যাওয়ার চিন্তাভাবনা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওটির লেন্থ হতে পারে 8 থেকে 10 মিনিট। তো এই 8 থেকে 10 মিনিটের ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন। আপনাদের অতি মূল্যবান সময় হয়তো এই ভিডিওটি দেখলে আপনাদের সময়টুকু নষ্ট হবে না। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন। তো হেই গাইস, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা ম্যাসেডোনিয়া সম্পর্কে কিছু হিডেন তথ্য দিব এবং গুরুত্বপূর্ণ তথ্য দেব, যেগুলো হয়তো আপনাদের এজেন্ট আপনাদেরকে বলবে না। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। ম্যাসেডোনিয়ার ভিসা অ্যাপ্রুভাল আসলে এবং ভিসা হলেও যে আপনি ওই দেশে যেতে পারবেন এবং ওই দেশে গেলেও যে আপনি থাকতে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই। অর্থাৎ 100% কাজ শিখে আসতে হবে, নয়তো সরাসরি কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করে দেবে। তারপরও ম্যাসেডোনিয়ার ইমিগ্রেশন পার হওয়া আর একটা চ্যালেঞ্জের ব্যাপার। অ্যাপ্রুভালের 7 দিনের মধ্যে কিন্তু আসাটা বাধ্যতামূলক। এখানে আপনি যদি অ্যাপ্রুভাল পান তার 60 দিন 2 মাসের মধ্যে কিন্তু ম্যাসেডোনিয়া আপনাকে যেতে হবে, এটা বাধ্যতামূলক। ম্যাসেডোনিয়ায় কিন্তু ইল্লিগাল বর্ডার ক্রস নিয়ে কিন্তু বড়সড় একটি আইন রয়েছে। তো যদি কোনো কোম্পানি থেকে ইল্লিগাল বর্ডার ক্রস করে লোক চলে যায়, তাহলে কিন্তু ওই কোম্পানিতে পরবর্তীতে কিন্তু কোনো লোক আনতে পারবে না। আপনি যদি কোনো কোম্পানি থেকে চলে যান তাহলে কিন্তু ওই কোম্পানি পরবর্তীতে কোনো ধরনের লোক কিন্তু তার কোম্পানিতে নিয়োগ দিতে পারবে না। তো এটা কিন্তু সবাই মাথায় রাখবেন যে আপনার জন্য কিন্তু কোম্পানিতে আরও যারা ভিসার জন্য আবেদন করেছে তাদের কিন্তু ভিসাগুলো হলেও কিন্তু তারা আসতে পারবে না। বাইরের দেশগুলো থেকে যখন কোনো কর্মী ম্যাসেডোনিয়ার কোনো কোম্পানিতে জব করতে যায় তখন কিন্তু ওই কোম্পানির উপর পুলিশ কিন্তু কড়া নজরদারি রাখে এবং পুলিশ কিন্তু পুরোটাই ঘাটিয়ে দেখে যে কোম্পানিতে লোক আছে কিনা, ঠিকমতো তারা বেতন পাচ্ছে কিনা এবং কোম্পানি থেকে কি লোক চলে গেছে কিনা। যদি কোনো লোক চলে যায় তাহলে কিন্তু ওই কোম্পানি সারা জীবন কিন্তু পস্তাতে হয়। আপনাদের কারণে কিন্তু কোম্পানির একটা বড়সড় অঙ্কের জরিমানা হবে এবং বিভিন্ন ধরনের কিন্তু হ্যাসেলের মুখে পড়তে হবে। কোম্পানি থেকে লোক পালিয়ে গেলে যে কোম্পানির একটি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়, এই ভয়ের কারণে কিন্তু কোনো লয়ার এবং কোনো এজেন্টই কিন্তু ভিসা করাতে রাজি হয় না। আর রাজি হলেও কিন্তু তারা বেশি টাকা চার্জ করে থাকে। তো ম্যাসেডোনিয়ার ভিসার জন্য যারা আবেদন করবেন বাংলাদেশ থেকে, তো বাংলাদেশের কিছু জেলা আছে যেগুলোর পাসপোর্ট দেখলেই কিন্তু তাদের ভিসা কিন্তু অটো রিজেক্ট হয়ে যায়। তো এই বিষয়টা জেনে আপনারা চমকাতে পারেন যে কি বলে। এটাই সত্যি যে বাংলাদেশের কিছু জেলা আছে যে জেলাগুলোর ভিসা কিন্তু অটো রিজেক্ট হয়। তো আপনার যদি ম্যাসেডোনিয়া যাওয়ার ইচ্ছা জেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। এজেন্ট যদি আপনার থেকে সময় নেয় 6 মাস, তো মিনিমাম আপনাকে সময় নিতে হবে 10 মাস। কারণ ধৈর্য ছাড়া কিন্তু আপনি ইউরোপে যেতে পারবেন না। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ম্যাসেডোনিয়ার ইমিগ্রেশন আইন কিন্তু ভিন্ন। তো এটা আপনারা মাথায় রাখবেন। ইউরোপের অন্যান্য দেশের মতো কিন্তু এখানে বস্তায় বস্তায় পারমিটের কাজ নেই। স্টেপ বাই স্টেপ তারা অথরাইজেশন করে ধীরে ধীরে অ্যাপ্রুভাল দেয়। যদি এর মধ্যে কেউ চলে যায় তাহলে এই কোম্পানি কাজ না ওঠার সম্ভাবনা খুবই বেশি। এজেন্সি আবার নতুন কোম্পানি ধরে আবার নতুন করে প্রসেস করা লাগবে। সুতরাং এখানে অবস্থা এমন যে একজন যদি ভুলে ক্রমে চলে যায়, এটার পেছনের জন্য সবাই সাফার করা লাগবে 100%। তো এখন পর্যন্ত বাংলাদেশি 300 থেকে 350 আসছে ম্যাসেডোনিয়া। যদি আপনারা হিসাব করেন যে ম্যাসেডোনিয়ায় যদি কোনো বাঙালি 24 ঘন্টাও ঘুরে, তো একজন এশিয়ানও কিন্তু দেখা খুবই মুশকিল। তো বাংলাদেশ থেকে যে 30 থেকে 40 হাজার পিসিসি অ্যাটাস্টেড করে রাখেছে বিভিন্ন এজেন্সিরা, এটা কিন্তু একটি অদ্ভুত ব্যাপার। তো এগুলো থেকে বোঝা যায় যে ম্যাসেডোনিয়া যদি কোনো লোক যায় তো অবশ্যই কিন্তু তাকে স্কিল ওয়ার্কার হিসাবে যেতে হবে এবং স্কিল ওয়ার্কার হিসেবে যদি না পাঠানো হয় তাহলে কিন্তু তার পরবর্তীতে ঝামেলা হতে পারে এবং ওই কোম্পানি কিন্তু আপনাকে রাখতে চাবে না। এবং আপনাকে যদি ওই কোম্পানি না রাখে এবং পরবর্তীতে যে ওই কোম্পানির লোকগুলো আনার জন্য আগ্রহ জানিয়েছে সেগুলো লোকগুলোও কিন্তু সে আনবে না। তো অবশ্যই আপনারা যে কোনো একটি কাজ শিখে কিন্তু যাবেন, কাজ না শিখে যাবেন না। তো ম্যাসেডোনিয়ায় যারা গেমের চিন্তাভাবনার জন্য যেতে চাচ্ছেন, তো আপনারা প্লিজ গেমের চিন্তাভাবনা নিয়ে যাবেন না। ম্যাসেডোনিয়ায় স্কিল ওয়ার্কার হিসেবে যদি বেতনের কথা বলি, তো এখানের বেতন কিন্তু মোটামুটি অনেক ভালো। তো এখানে কিন্তু আপনারা 450 থেকে কিন্তু 550 ইউরো পর্যন্ত ইজিলি ইনকাম করতে পারবেন যদি আপনারা স্কিল ওয়ার্কার হিসেবে যান। এবং এখানে থাকা খাওয়া কিন্তু কোম্পানি দিয়ে থাকে। তো অনেক সময় খাওয়াটা নিজের হয়ে থাকে এবং থাকাটা কিন্তু কোম্পানি দিয়ে থাকে। তো ম্যাসেডোনিয়ার কিন্তু মানুষ এবং এখানের ওখানের মালিকগণ কিন্তু খুবই ভালো। তো আমি যে ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করেছি, এই ইনফরমেশনটি কিন্তু 100-তে মিল পাবেন যদি আপনারা ওই দেশে যান। কারণ আমি যার মাধ্যমে ইনফরমেশনটি পেয়েছি সে একজন খুবই বিশ্বস্ত লোক এবং রিসেন্টলি সে ম্যাসেডোনিয়ায় ভিজিট করেছে এবং এই বিষয়টি শেয়ার করে। তো আমি আপনাদেরকে এই ইনফরমেশনটি দিলাম।
এই ইনফরমেশনটা আমি কিছুদিন পরে দিয়েছি, কারণ আমি প্রচুর কাজের ব্যস্ততার ভিতরে ছিলাম, যে কাজের ব্যস্ততার কারণে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারিনি। এবং ম্যাসেডোনিয়ার ব্যাপারে কিন্তু আরও একটি ভিডিও আসতে পারে, একটি নিউজ এসেছে। তো নিউজটা যদি কনফার্ম শিওর হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে নিউজটা শেয়ার করব। এবং ম্যাসেডোনিয়ার বিষয়ে যদি আরও কিছু তথ্য পেতে চান তো সেই বিষয়ে কিন্তু একটি ভিডিও দেওয়া আছে চ্যানেলে, এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা প্লিজ ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।